আছে থেকে শুরু করে সবটাই 1960-65 সালের সব ডকুমেন্টস আছে। একটু পিছিয়ে প্রথম কথা, অন্যায়ভাবে এনাকে মৃত দেখানো হচ্ছে, মৃত দেখানোর পরে এনাকে বলা হচ্ছে আপনি ভারতীয় নয়। এবার আমরা আজকে নির্বাচন কমিশনের সিও স্যারকে প্রশ্ন করলাম যে আপনাদের এই ধরনের কি কোনো রাইট আছে কি ভারতীয় নয় কি ভারতীয় এটা ভাগ করে দিও? বসে বললেন তিনি বললেন যে না, এটা হতে পারে না, তৈরি করা আমার রাইটের মধ্যে পড়ছে না। ঠিক একই ভাবে সিটিজেনশিপ যাচাই বাছাইয়ের কাজ হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের, ভারত সরকারের পার্টে করছে। এই ধরনের অহেতুক পেরেশানি করা হচ্ছে, এটা এনারা কিছুই জানে না। আমার কাছে তো অল্প লিস্ট আছে, এই ধরনের প্রচুর লিস্ট আছে, এই ধরনের ভুরি লিস্ট পঞ্চায়েত লেভেলে বুথ লেভেলে ঝুলানো হচ্ছে যে আপনি ভারতীয় নয় বা আপনি মারা গিয়েছেন, এই ধরনের লিস্ট লিখে ভুরি জমা। আমি জাস্ট দুটো নিয়ে এসেছি, প্রচুর দেওয়া হচ্ছে। এটা কিন্তু পঞ্চায়েত লেভেল পর্যন্ত বা বিধানসভা পর্যন্ত হয়তো সীমাবদ্ধ আছে। এখানে এই লিস্টে টাঙানোর সাথে সিও অফিসের বলছে কোনো সম্পর্ক নাই। সিও অফিস থেকে সিও স্যার বললেন আমাদের এই ধরনের কোন না নির্দেশনা আছে, না নির্দেশিকা আছে, না আমরা এটা জানি। তা আমরা তাদের জানিয়েছি সিও স্যারকে। তাহলে এটা তো এরকম ভাবে যে হলে যে চারিদিকে পরিবেশ পরিস্থিতি তো খারাপ হতেই পারে, তখন তো প্রতিবাদে নামবে। প্রতিবাদে যখন নামবে, প্রতিবাদের মধ্যে কেউ না চারটে বদমাইশ ঢুকে যাবে, ঢুকে বিডিও অফিস ভাঙচুর করবে, আগুন লাগিয়ে দেবে। ক্ষতি হলে তো আমাদের ক্ষতি, বাংলার বদলাম। স্যার ইমিডিয়েট ডিএম এর সাথে কন্ট্যাক্ট করছেন, রিপোর্ট নিচ্ছেন। আমি বলেছি স্যার রিপোর্ট নিলে শুধু হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনিও জানিয়েছেন যে বিএলও বা এআরও যারা এর সাথে যুক্ত এই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা আর একটা শুনলে অবাক হবেন, 15 তারিখে হেয়ারিং এ ডেকেছে যে আপনি 6 বা ছবিটা গেছে না মা, তোমার ভোটার কার্ড তুমি মৃত, তো ভোটার কার্ডটা বার করে দেখিয়ে দাও। তোমাকে ভোটার কার্ডটা ধরুন, ভোটার কার্ডটা বার করো না, ওটা ভোটার কার্ড লাগবে না, তুমি উল্টো করে পরে নিয়ে নাও। হাতটা উঁচু করে, হ্যাঁ হ্যাঁ। তোমার ভোটার কার্ডের জেরক্স কপি দেখিয়ে দাও একবার, পরেরটা দিলাম ধরে রাখো। এটা হয়ে গেলে বলবেন। শুরু করি আমি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল সহ কিছু মানুষ যারা আতঙ্কের শিকার হচ্ছেন বা অন্যায়ের শিকার হচ্ছেন তাদেরকে নিয়ে এসেছি। বাইরের কিছু মানুষ আছে, আজকে সিও স্যারের সাথে কথা বললাম যে নাজার থানার, মূলত সন্দেশখালী বিধানসভা নাজার থানার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে বিএলও মারফত কিছু কাগজ সার্কুলেট করা দেখানো হচ্ছে কোন জায়গায় নাম লিখে তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, তার নাম, এপিক নাম্বার এবং তার সাথে সাথে নট ইন্ডিয়ান সিটিজেন লেখা দিচ্ছে, কোন জায়গায় ডেথও লেখা দেওয়া হচ্ছে। এইভাবে করা হচ্ছে। এখানকার মানুষ আতঙ্কিত। আমরা যতটা জানি নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নাই এইটা খোঁজা কে ভারতীয়, কে বাংলাদেশি, কে মায়ানমারি, কে আফগানি, এই ধরনের সিটিজেনশিপ খোঁজা। আর্টিকেল 324 নির্বাচন কমিশন পাওয়ার পাচ্ছে ইলেকশনকে কন্ডাক্ট করা, ভোটার লিস্ট স্বচ্ছ করা, ভোটার কোনো অবৈধ ভোটার না থাকা, অবৈধ মিন্স যারা এখানে যে গাইডলাইন আছে সেটা বৈধ ভোটারে 18 বছর অবধি নাম ইনক্লুড করা। এটার কাজ কোনো নোটিশ করে বা কোনো পঞ্চায়েতে বা বিএলওর মাধ্যমে কাউকে জানানো যে তুমি ভারতীয় নয়, এইটা এর এখতিয়ারের মধ্যে পড়ে না। সেই মতো আজকে আমরা সিও স্যারের কাছে এসেছিলাম। সিও স্যারকে জাস্ট 3টে আমরা প্রতীকী উদাহরণ দিয়েছি আমরা, যেরকম 3জন এবং 2জন মৃত,
যে দুজন আছে ভদ্রমহিলা আর ভদ্রলোক হচ্ছে মৃত হিসাবে দেখানো হয়েছে, তাদেরকে হাজির করেছিলাম। আর যাকে ভারতীয় নাগরিক বলা হচ্ছে না তাকে হাজির করেছিলাম। জাস্ট 3 জন। এতে এই অফিসে তো সবাইকে বেশি লোককে ঢোকানো যায় না। নির্বাচন আমাদের সিও স্যার তো অবাক হয়ে গেলেন যে এই ধরনের নির্দেশনা এখান থেকে দেওয়া হয়নি। এটাও বলে দিলে বুথের স্তরে কেউ এই ধরনের এটাকে একটা ভুল বার্তা ছড়ানোর জন্য এগুলো করা হচ্ছে। আমরা আবার তার প্রতি উত্তরে আমরা তাদেরকে বললাম যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আমার নামে যদি আমি জীবিত আমাকে ডেথ বলে ঘোষণা করে দেয়, আমি স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে যাব। আমি ভারতীয় নাগরিক, আমার হাতে 1954 সালের, 1972 সালের, 1964 সালের, 1947 সালের দলিল আছে। আমি ব্যবসা মনে করে পেয়েছি, আমাকে ভারতীয় নাগরিক বলা হচ্ছে না। এইগুলো কি হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমরাও বলেছি সহযোগিতার জন্য কোন বুথ, কোন বিএলও, কোন ইয়ারও তাদের পার্টিকুলারস আমরা নোট করে আমরা সিও স্যারের কাছে পাঠাবো যে এই বুথে আমরা এখন পর্যন্ত খবর পাচ্ছি, বিএলওর নাম, তার কন্ট্যাক্ট নাম্বার, ইয়ারও বা ইয়ারও যিনি আছেন তার ডিটেলস আমরা দেবো। যতটুকু কথা বলে বুঝতে পারলাম সম্পূর্ণরূপে এটা একটা চক্র চলছে, যেটা ইসিআই কে অন্ধকারে রেখে তারা কোন স্তরের মানুষজন তাদের স্ব উদ্যোগে এই ধরনের লিস্ট কম্পিউটারে বানিয়ে পঞ্চায়েতে ঝুলিয়ে বা বিডিওদের হাতে দিয়ে বা আর উদ্যোতন কোথাও লাগিয়ে মানুষ